আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কলিজার টুকরা মেয়েটাকে আনতে তার মামা বাড়িতে যাচ্ছি। সো হে হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। বাড়ি থেকে বেরিয়ে সবার ফার্স্টে র্যাপিডো বুক করে নিলাম। তারপর র্যাপিডোর পিছন সিটে বসে মাথায় একটি হেলমেট পরে নিলাম। হেলমেট পরে বেরিয়ে পড়লাম এনবিএসটিসি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমিও বাস স্ট্যান্ডে চলে এলাম। বাস স্ট্যান্ডে এসে এনবিএসটিসি বাস পাইনি বলে পাবলিক বাসে উঠে পড়লাম। তাছাড়া সরকারি বাসে উঠবো কেমন করে? যে পরিমাণে বাস স্ট্যান্ডে মহিলা সমিতির ভিড় দেখা যাচ্ছিল, হাতে হাতে সবাই একটা করে আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। তাই বেশি চিন্তা ভাবনা না করে কুচবিহার টু জলপাইগুড়ি রোডের পাবলিক বাসে উঠে পড়লাম। দেখতে পারছো পাবলিক বাসের ভিতর যে পরিমাণে মহিলাদের ভিড় দেখা যাচ্ছে, আমার হিসেবে ছেলেদের এই বাসে না ওঠাটাই ভালো। কারণ রাস্তাঘাটে যেতে যেতে কোনো একটা সিম ক্রিয়েট হয়ে গেলে কার দোষ কার ঘাড়ে এসে পড়ে যাবে ধুলাই মাটি অন্ধকার। তার জন্য আমি পাবলিক বাসের জানালার সামনে বসে পরিবেশের ন্যাচারাল হাওয়াটাকে ফিল করতে করতে যাচ্ছি। ভাগ্যিস আমি সরকারি বাসে উঠিনি, নালে তো হয়তো গোটা রাস্তা আমাকে দাঁড়িয়ে যেতে হতো। তোমরাই কমেন্ট বক্সে জানাও আমি কাজটা ঠিক করেছি নাকি ভুল। দেখতেই পারছো আজকে রবিবার জন্য পাবলিক বাসটিও অন্তত ফাঁকা রয়েছে। গাড়ির সাথে সাথে রাস্তাটিও ফাঁকা থাকার কারণে বেশ কয়েকটা পথ তাড়াতাড়ি এগিয়ে এলাম। শ্রাবণ মাসের কালকে সোমবার জন্য রাস্তায় কতগুলি ছেলে পেলে দাঁড়িয়ে আছে। আর এই ছেলেগুলি জল্পেশ মন্দিরে জল ঢালতে যাবে জন্য বাসে উঠে পড়লো। আর এদিকে যেতে যেতে দেখতে পেলাম ভোলে বাবার সাইকেল গ্রুপও জল ঢালার জন্য বেরিয়ে পড়েছে। তারপর আমিও দেখতে দেখতে 1 ঘন্টা পথ পেরিয়ে ধূপগুড়ি বাস স্ট্যান্ডে চলে এলাম। প্রায় তার কিছুক্ষণ পর দেখতে দেখতে আমাদের পাবলিক বাসটা ধূপগুড়ি বাস স্ট্যান্ড ক্রস করে ময়নাগুড়ি বাজারে চলে এলো। আমিও বেশি দেরি না করে বাস থেকে নেমে ময়নাগুড়ি বাজারে একটি টোটো ধরে নিলাম। দেখতে দেখতে আমিও 2-3 ঘন্টা পথ পেরিয়ে আমার মেয়েকে নিতে তার মামা বাড়িতে চলে এলাম। এখানে এসে দেখতে পারি ফুটবল টুর্নামেন্টের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ভিডিওতে সম্পূর্ণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।